নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী তোমাদেরকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা পিঠের রেসিপি। অত্যন্ত সহজ আর খুবই টেস্টি একটা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, খুবই কম সময় আর অতি অল্প উপকরণে কিন্তু এটা হয়ে যায়। তো প্রথমেই দেখো, কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ জল, তার মধ্যে দিয়েছি একটুখানি লবণ আর হাফ চামচ মতন ঘি। তারপরে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি সুজি। সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমার সুজির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, মানে আর একটু বেশি সুজি হলে বা জলের পরিমাণটা আর একটু কম হলে ভালো হতো। তো যাই হোক, আমি সুজিটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটা ডো পরিণত করে নিয়েছি। তারপরে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা করে নেব একটু। তারপরে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে। তো একদম ঠান্ডা হলে হবে না, অল্প একটু গরম থাকতে হবে। তো হাত দিয়ে আমি দেখে নিলাম যে এটার তাপমাত্রাটা মোটামুটি হাত দেওয়ার মতন হয়েছে কিনা। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি ঘি, আবারও দেব, আর দেব সামান্য একটু ময়দা। তো ময়দা আর ঘি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে একটা মানে যেমন করে ময়দা বা লুচির ডো বানায় ঠিক সেরমভাবে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। আর ময়দার পরিমাণটা প্রথমে আমি 2 চামচ মতন দিয়েছিলাম। তারপরে এটা মাখতে মাখতে যদি প্রয়োজন হয় তাহলে আরও খানিকটা ময়দা হয়তো দিতে হতে পারে। আর আজকের এই পিঠের রেসিপিটি একদম নতুন ধরনের একটি রেসিপি। তোমরা পুরোটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। নতুন যারা দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ডোটা তো মাখা হয়ে গেছে, এবার সেই ডোয়ের থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, গোল্লা গোল্লা পাকিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি দুধ গরম করে নিয়েছি। এখানে আমি বড় কাপের মানে কফি কাপের 1 কাপ দুধ দিয়েছি জাল করতে। আর তার মধ্যে আমি পরিমাণ মতন গুড় দিয়েছি, খেজুর গুড়ের পাটালি দিয়েছি আমি এখানে। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, তবে শীতকাল যেহেতু এখন খেজুর গুড়ের জিনিসটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। গুড় দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ বাটি মতন গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিয়ে আবারও গ্যাসটা জ্বালিয়ে আমি খুব ভালো করে গুঁড়ো দুধটাকে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তারপরে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একদম ঘন একটা ক্ষীর বানিয়ে নিতে হবে। এটা কিন্তু নারকোল কোড়ার পুর দিয়েও করা যায়, কিন্তু আমি এখানে ক্ষীর দিয়েই করব, ক্ষীরের পুর দিয়েই পিঠেটা বানাবো। তো এখানে ক্ষীরটা একদম তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা ঘন হয়ে যাবে। আর এদিকে যে লেচিটা বানিয়ে রেখেছিলাম লেচিগুলো, সেই লেচিগুলো থেকে এইভাবে শুকনো ময়দা মিশিয়ে এরকম ছোট ছোট করে, ঠিক যেভাবে পুলি পিঠে বানাও তোমরা সেরকমভাবেই পুলি পিঠের মতন করে এটাকে গড়ে নিতে হবে। আর মাঝখানে পরিমাণ মতন পুর দেবে, দিয়ে পুলির মতন করে এটাকে শেপ দিয়ে নিতে হবে। অত্যন্ত সোজা একটা রেসিপি, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। দেখো, নারকেল সবসময় অনেকের বাড়িতেই থাকে না, তারপরে নারকেল কোড়ানোরও একটা সমস্যা থাকে। তো সেই জন্য যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়, আর খুব তাড়াতাড়িও হয়ে যায় ব্যাপারটা। তো দেখো, ঠিক এইভাবে সাবধানে যেভাবে আমরা পুলি বানাই সেরকমভাবে পুলি বানিয়ে নেব। বানিয়ে মুখটা খুব ভালো করে আটকে দেব। তারপরে কিন্তু আমি এটাকে হালকা করে তেলে ভেজে নিয়েছি, মানে একদম ডুবো তেলে না, অল্প তেলে, শ্যালো ফ্রাই যাকে বলে ঠিক সেইভাবে একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এটাকে চাইলে তোমরা মানে ভেজে রসেও ফেলতে পারো, কিন্তু রসে না ফেলে এমনি হালকা করে এরকমভাবে ভেজে নিলে, একদম ছাকা তেলেও ভাজা হচ্ছে না, জাস্ট একটু তেলে এপিট ওপিট করে, কালারটাও খুব একটা চেঞ্জ হবে না, হালকা সোনালি রঙের মতন করে আমি এটাকে ভেজে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ, বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর তোমাদের আবারও অনুরোধ করছি, রেসিপিটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতন এইটুকুই। সকলকে অসংখ্য ধন্যবাদ।